দর্শক দেখুন, আরজিকর কাণ্ড নিয়ে ছবি অনুমোদন করল না দল। রাজন্যাকে সাসপেন্ড করে দিল তৃণমূল ছাত্র পরিষদ। রাজন্যা হালদার 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখে হিট হয়ে গিয়েছিলেন রাতারাতি। দারুণ বক্তব্য রাখেন। তারপরে পদ দেওয়া হয়েছিল, অনেক কিছু হয়েছিল। ভোটের প্রচারে গিয়েও সব অনেক কথা বলেছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন। আমিও কিছু ভিডিও করেছিলাম। উনার বক্তব্য শুনে হাসি পাচ্ছিল বলে। তো যাই হোক, এই সেই রাজন্যা হালদার এবং আরো ওনার টিমের কারা, তার মধ্যে আবার টিএমসিপির নেতাও আর কি, তারা একটা শর্ট ফিল্ম তৈরি করেছেন আরজিকরের বিষয়কে মাথায় রেখে, তিলোত্তমা বিষয়কে মাথায় রেখে। তো এখন দল নাকি সেটাকে অনুমোদন দিচ্ছে না। দল যেটা করেছে, এই যে হেডলাইন, এটা তো আপনারা দেখছেন। আমি দলের তরফ থেকে মানে ছাত্র পরিষদের যে এটা লেটারটা, সেটাও দেখাতে পারি। এই যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে দুজনকে দেখতে পাচ্ছি সাসপেন্ড করেছে। এবং তারপরে তো খবরের যে হেডলাইন, সেটা আপনারা দেখলেন এটা। তবে তার আগে আর একটা বিষয় দেখছিলাম, কুণাল ঘোষ উনি একটা পোস্ট করেছিলেন, আগের পোস্ট আবার তাকে নিয়ে আর একটা পোস্ট, এই শর্ট ফিল্মে দলের অনুমোদন নেই বলে। তার আগের যে পোস্ট সেটাকে স্ক্রিনশট নিয়ে ওখানে লিখেছিলেন, আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে, কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি, দল জানতো না। যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে। এটা সাসপেন্ডের খবরের আগের বয়ানটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা দিয়েছিলেন কুণাল ঘোষ এটা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। দলের ব্যাপার, ভিতরে ভিতরে বললি হয়ে যেত, মানে পোস্ট করেছেন। তারপরে এসে গেল চিঠি, ওই চিঠিটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে হ্যাঁ সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারপরে তো খবরও তো হয়ে গেছে। কিন্তু দর্শক, আমার না একটু গোলমেলে লাগছে, জানেন তো, আমার একটু গোলমেলে লাগছে। আচ্ছা, এই হচ্ছে মানে গল্পটা, আগমনী তিলোত্তমাদের গল্প, রাজন্যা অভিনীত, কি প্রান্তিক চক্রবর্তী নাকি লেখা আছে পরিচালনায়, ওনাকেও সাসপেন্ড করা হয়েছে। মহালয়াতে শুভমুক্তি। এখন এটা কিছু একটা শর্ট ফিল্ম, স্বল্প দৈর্ঘ্যের একটা মানে ফিল্ম ওনারা তৈরি করেছেন, সেটা মহালয়াতে আর কি মুক্তি পাবে। তিলোত্তমাদের গল্প নিয়ে, এটা নাকি মানে আরজিকরের ব্যাপার, এবং তার সঙ্গে কেউ আশাবাদের গল্প, মানে অনেক পজিটিভ কিছু একটা দেখানোর চেষ্টা হয়েছে। তারপরেও কেন ওনাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো, ওনারা আবার আক্ষেপ প্রকাশ করেছেন মিডিয়াতে। আমি শুনছিলাম রাজন্যা হালদার আর ওই যে পরিচালক, ওনাদের আক্ষেপ। আবার এটাও বলছেন, ঠিক আছে, দলের জন্য তো অনেক কিছু করেছি, দল যা ব্যবস্থা নিয়েছে মাথা পেতে মেনে নিচ্ছি, দলের বিরুদ্ধে কিছু বলবো না, এটাও বলেছেন। আমার দর্শক, এই যে ব্যবস্থা দল থেকে সাসপেন্ড করা, আমার কেমন একটা গোলমেলে লাগছে। এই জন্যই গোলমেলে লাগছে যে এই যে কুণাল ঘোষ বলেছেন যে আমি জানতাম না, অমক তমক। জানতেন না যে একটা কাজ হচ্ছে? আমি মিডিয়াতে রিপোর্ট দেখছিলাম যে ওনারা একটা ফিল্ম তৈরি করছেন, মিডিয়াতে রিপোর্ট হয়ে গেল। আর ওনারা জানতেন না যে দল এরকম এরা কিছু একটা করছেন? ওনারা জানতেন না? এটাকে মানতে হবে। সেই জন্য আমার এই যে সাসপেনশন, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মহালয়ার সামনে চলে এসছে,
আমার কোথাও মনে হচ্ছে মানে এই যে মানে মুভি যেটা তৈরি করা হয়েছে শর্ট ফিল্ম, এটাকে হিট করার কোথাও একটা ক্যাম্পেইন করা হচ্ছে দলের তরফ থেকে, এবং কেন করা হচ্ছে সেটা নিয়েও আমি ভাবছি যে আগে গল্পটা ভালো করে বুঝতে হবে যে গল্পটা কি আছে এই ফিল্মের। কুণাল ঘোষরা বলছেন যে আরজি করের নাম জড়িয়ে অমক তমক করে এ করা এটা ঠিক না, এ কিছু মানে দল কোনো দায়িত্ব নেবে না। এই যে বলা হচ্ছে এই যে ওনারা শেষ মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একেবারে হইচইটা ফেলে দিলেন, মানুষের মনের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করে দিলেন যে কি আছে সিনেমাটাতে দেখবো, কি আছে দেখবো। আমার কোথাও মনে হচ্ছে এটা গন্ডগোল আছে। মনে হচ্ছে গল্পটা এমন দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে যে এই সিনেমা তৈরি হওয়ার পরে হয়তো বুঝেছেন যে এর একটা মানে এমন কিছু ইম্প্যাক্ট হয়ে যাবে, সেটা দলকে মানে প্রশ্নের মুখে পড়তে হবে, তার থেকে বাবা ভালো ভালো কাট আপ করে দিই। হয়তো ভাবা হয়েছিল একরকম, হয়ে গেছে অন্যরকম। মানুষের কারণ এখন পোস্টটা সামনে এসছে, মানুষের মনের মধ্যে রিয়াকশন তৈরি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক কথা বলছেন। আমি কিছু ক্লিপ দেখছিলাম, মানে কিছু সোশ্যাল মিডিয়াতে এসছে গলাতে এরকম করে কাটাকাটি, সেসব দেখে অনেক মানুষ কিন্তু অনেক কথা বলতে শুরু করেছেন যে এটাকে নিয়ে এইরকম ভাবে সার্কাস হচ্ছে, অনেকে বলতে শুরু করেছেন। অলরেডি রিয়াকশন তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। সেই সব দেখেই কি এখন বাবা দরকার নেই কাট আপ করে দিই, আমাদের দিকে না আঁচটা পড়ে, সেই জন্য কি অবস্থা মানে ভাবা হয়েছিল একটা জায়গা থেকে, অন্যরকম রিয়াকশন হচ্ছে, সেই জন্য কি আগে থেকে মানে কাটছাট করে দেওয়া, ছেটে ফেলে দেওয়া, নাকি গল্পটা এমন বানানো হয়েছে যেটা অ্যাকচুয়ালি শাসকের মনের কথা, এখন সেই কথাগুলোকে যদি মানুষের সর্বস্তরে পৌঁছাতে হয়, চলো একটা বিতর্ক তৈরি করে দাও, যেমন অন্যান্য সিনেমার বিতর্ক ইচ্ছা করে তৈরি করা হয় পাবলিসিটি করার জন্য। চলো এমন একটা বিতর্ক তৈরি করে দাও যাতে প্রত্যেকটা মানুষ কিউরিওসিটি নিয়ে দেখতে বাধ্য হন, আর সেই দেখার মাধ্যমে আমাদের বার্তাটা পৌঁছে যায়। দেখার মাধ্যমে আমাদের বার্তা, যেটা আমরা বলতে চাইছি তিলোত্তমা সম্পর্কে, যাতে এই বার্তাটাও মানুষের মনের মধ্যে পৌঁছে যায়। চলো এমন একটা বিতর্ক তৈরি করে দাও যে মানুষ হুড়মুড়িয়ে যেন দেখতে শুরু করে দেন। মানে তৃণমূল কংগ্রেস বাধা দেওয়া মানে তো অন্যদিকের মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে, কি আছে কি আছে কি আছে। আবার অনেকে দেখবেন এখন বলছেন যে যারা একটু মানে নিরপেক্ষ ভাব দেখান, তারা এখন রাজন্যার পাশে থেকে বলতে শুরু করে দিয়েছেন যে একটা সৃষ্টি হয়েছে, এটাকেও আটকে দেওয়া হলো, দলের নেত্রী তিনি একটা কাজ করেছেন, সেই জন্য তাকে মানে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, আমরা ওনার পাশে আছি, আমরা চাই ওই 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 মুভির মুক্তি হোক। এখন মুভিতে কি আছে তারা কি আদৌ ভালো করে জানেন কিনা কে জানে, কিন্তু ওই যে তৃণমূল কংগ্রেস করেছে, চলো তার মানে উল্টো দিক থেকে আমাদেরকে বলতে হবে। আরে আগে কন্টেন্টটা দেখুন, কি ব্যাপার। আমার তো খুব গল্পটা গোলমেলে লাগছে, মনে হচ্ছে এমনই কন্টেন্ট যেটা শাসকের মনের কথা, কিন্তু এমনি নর্মালি মুক্তি পেলে কেউ দেখবেন না, কারণ ওই তো তৃণমূলের নেতা নেত্রীর অভিনয় পরিচালনা, ও আবার কি, ও তো কি আছে আমরা জানি, সুতরাং মানুষ ওটা দেখবেন না। কিন্তু যদি একটা অন্যদিকে টুইস্ট করে দেওয়া যায়, একটু ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ হুড়মুড়িয়ে খেয়ে পড়বেন কি করেছেন। শর্ট ফিল্ম, অল্প সময়, মানুষ হয়তো দেখে ফেলবেন, ব্যাস আমাদের মনের কথা পৌঁছে গেল সর্বস্তরে। কারণ ওনারা কিন্তু একটা কথা বলেছেন মিডিয়াতে যে এর মধ্যে পজিটিভ একটা বার্তা আছে, তো পজিটিভ বার্তা তো সারাক্ষণ তো দিয়েই চলেছে শাসক। তো সেখানে আমার মনে হচ্ছে দর্শক যে মানে কিছু একটা ব্যাপার আছে, এটা পাবলিসিটি করে দেওয়া হচ্ছে। তা না হলে আমি একটা কথা বলবো, এই যে কুণাল ঘোষের এত বড় বড় কথা বলছেন যে এটা ঠিক না ওটা ঠিক না, তো যখন ঠিক না মনে করছেন তখন কেন শুধুমাত্র সাসপেন্ড মানে করে এই যে মুভি, এটাকে কেন মুক্তি পেতে দিচ্ছেন? যদি মনে করেন যে এটা সমাজে একটা খারাপ ছাপ ফেলবে, যদি মনে করেন যে এটা একটা সমাজে খারাপ ছাপ ফেলবে, তো তাহলে সেটাকে তো চুপি চুপি এত কিছু হওয়ার আগেই তো আটকে দিতে পারতেন, যে ঠিক আছে সিনেমা তৈরি হয়েছে শর্ট ফিল্ম, তো তোমাদের খরচা যেটা হয়েছে দরকার হলে আমরা সেটা দিয়ে দেবো, কিন্তু এটা করো না, আমাদের দলের তোমরা আছো, আর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যাবে, ফালতু হবে। সুতরাং এটা হয়েছে কোন একটা কারণ দেখিয়ে, যে রেডি হয়নি বা হয়নি, কারণ দেখিয়ে চেপে যাও, মুক্তি করতে হবে না, তাহলে তো বিষয়টা মিটে যায়। যে উদ্দেশ্যে, যে ভাবনা থেকে এই সাসপেনশন বা এইসব যদি মনে করে যে এটা ঠিক হচ্ছে না, তাহলে অন্যান্য ক্ষেত্রে কেউ কিছু করলে তাকে আবার ধরে তুলে নিয়ে চলে যায় পুলিশ। একটা ছোট্ট ভিডিও যে ইউটিউবাররা, তারাও তো অনেক সময় অনেক ভাবনা নিয়ে অনেক কথা বলে থাকেন, তো
সেটা তো সৃষ্টি। এই যে বলছেন কারোর সৃষ্টিতে আমরা বাধা দেবো না, কুণাল ঘোষের ওই আবার ভদ্র ভদ্র কথা, কারোর সৃষ্টিতে বাধা দেবো না, কিন্তু এতে আমাদের দলের অনুমোদন নেই, এই যে কথা। ইউটিউবার যারা আমরা কাজ করি, আমরাও তো কিছু না কিছু সৃষ্টি করি, আমাদেরও কিছু না কিছু বার্তা থাকে, যে বার্তাগুলো আপনাদের পছন্দ হয় না, দেখি পুলিশে কেস ঠুকে দিয়ে তাকে ধরার চেষ্টা করেন। আমার তো আবার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে, কি অবস্থা। তো যখন আপনারা বুঝছেন যে এই আগমনী তিলোত্তমাদের গল্পটা ঠিক না, মানে এই সময় এই যে সিচুয়েশন, এই যে একটা সেন্সিটিভ পরিবেশ তৈরি হয়েছে, এটা এই মানে এই আরজিকর নাম জড়িয়ে এটা করা ঠিক না, একটা কোন একটা ভাবনা থেকে যখন আপনারা বলছেন এখনো তো মুক্তি পায়নি, তাহলে মুক্তিটাকে আটকে দিন না, তাহলে মুক্তিটাকে আটকে দিন না একটা কারণ দেখিয়ে। বা এত প্রকাশ্যে আসতে হবে কেন? চুপি চুপি তো আটকাতে পারতেন। এখানেই প্রশ্ন, যে চুপি চুপি না আটকে দুই নেতা নেত্রীকে ডেকে, কাছে ডেকে বুঝিয়ে ওদের কাজটাকে মানে না আটকে এই প্রকাশ্যে কুণাল ঘোষ পোস্ট করে দিলেন, কি তৃণাঙ্কুর না কি নাম, উনি আবার সাসপেনশন অর্ডার করে দিলেন, মিডিয়াতে হইচই হইচই পড়ে গেল। আবার এদিকে রাজন্যা বলছেন আমরা মুক্তি করবই, চ্যালেঞ্জিং মনোভাব, কিন্তু দল যা করেছে আমরা মেনে নিচ্ছি, দলের বিরুদ্ধে বেশি কথা নেই। এইগুলো কি ন্যারেটিভটা কি, মানে এই গল্পটা কি অ্যাকচুয়ালি? সত্যি কি এটা সিরিয়াস, না এটা একটা ড্রামা? এই যে শর্ট ফিল্মটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিতর্কের মাধ্যমে। দর্শক, এই প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে জেগেছে। আমি কিন্তু যেভাবে সবাই দেখার চেষ্টা করছেন, মিডিয়া যেভাবে লিখছে, সৃষ্টিতে বাধা, আবার একটা মানে এর জন্য বাধা, তৃণমূল কংগ্রেসকে উল্টোপাল্টা বলছেন অনেকে, কিন্তু সেই উল্টোপাল্টা বললে তো হবে না। তৃণমূল কংগ্রেস তো চাইছে উল্টোপাল্টা বলুক, কিন্তু সিনেমাটা দেখুক। আমার কথা মনে হচ্ছে দর্শক, আমার খুব গোলমেলে লাগছে, কারণ প্রকাশ্যে এইভাবে হইচই করিয়ে, অযথা হইচই করে এ করা, অথচ সিনেমাটাকে আটকাতে পারছে না, সমাজে খারাপ প্রভাব ফেলবে ভেবেও। এটা হতে পারে না দর্শক। ফলে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা দিলাম আপনাদেরকে। এবার আপনাদের কি ধারণা একটু বলুন তো, আপনারা কি জানেন গল্পটা কি অ্যাকচুয়ালি? যেভাবে দাবিটা উঠছে সাধারণ মানুষের তরফ থেকে আরজিকর কাণ্ড নিয়ে, সেই কথাগুলো কি এতে আছে? যারা জানেন গল্পটা একটু বলবেন তো। মানে মানুষের এই কাণ্ড ঘটার পরে রাজ্যের মানুষের, দেশের, বিশ্বের মানুষের যে অ্যাঙ্গেলে প্রতিবাদ, যে কথাগুলো মানুষ তুলছেন, ওইভাবে ডাক্তারকে ধর্ষণ, খুন, তারপর তথ্য প্রমাণ লোপাট, তারপর শাসকের ওই মানে সবকিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তারপর ওই টাকা পয়সা গুঁজে দিয়ে বাড়ির লোকেদেরকে অন্যভাবে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা, তারপর কাউকে একটা ধরে ওই মূল অভিযুক্ত আর কেউ নেই, একেবারে ওইটা কি ওখানে চ্যাপ্টার ক্লোজ করে দেওয়ার চেষ্টা, এইসব কথাগুলো আছে তো এটাতে? এইসব কথাগুলো আছে তো, যে কথাগুলো সাধারণ মানুষ তুলছেন? যেখানে ঘটনা ঘটেছে সেখানে ভাঙচুর করে দিয়ে লোপাট করে রাখার চেষ্টা, মানে এই যে গল্পগুলো আমরা শুনছি আরজিকর কাণ্ড নিয়ে, আর সেই সব গল্পগুলো আছে তো, নাকি শাসক যেভাবে এটাকে দেখার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, সেই মতো করে তৈরি হয়েছে? দর্শক, আমার কিন্তু খুব গোলমেলে লাগছে। সেই জন্য এইসব হঠাৎ করে সাসপেনশন অর্ডার দেখে সব গুলিয়ে ফেলবেন না, আগে ওদের গল্পটা কি ভালো করে জানুন, যে এই সিনেমার গল্পটা অ্যাকচুয়ালি কি। আমার কিন্তু ভীষণ সন্দেহ হচ্ছে। আবার বলছি, শেষে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে একটা বিতর্ক তৈরি করে এই সিনেমাকে হিট করে সকলকে দেখতে বাধ্য করছে, আমার কোথাও মনে হচ্ছে। আমি দেখবো, ওয়েট করবো পরবর্তী সময়ে। এই যে আমার মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন, নাহলে তো দেখতামই না। এই যে আমার মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল, কি দেখবো, কি ব্যাপার, এইরকম কিউরিওসিটি আমার মনে হচ্ছে কত একটা তৈরি করা হচ্ছে প্ল্যান করে, যে ঠিক দুদিন আগে সাসপেন্ড করে দেবো, হইচই পড়ে যাবে, মিডিয়াতে খবরে যাবে, ব্যাস তোমার সিনেমা হিট চলে যাবে, আমাদেরও বার্তা পৌঁছে যাবে। দর্শক, বলবেন যারা জানবেন এই গল্পটার ব্যাপারে, যদি জানেন বলতে পারেন কমেন্টে, যারা কোথাও পড়ে থাকেন, যদি কোথাও পড়ে থাকেন, আমি পড়িনি ব্যাপারটা। আমার এটাই মনে হচ্ছে এটা একটা কিছু নাটক চলছে এটাকে হিট করার জন্য। বলুন আপনাদের যা মত, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।